ফেরিগুলোতে আপনারা খেয়াল করে দেখবেন আমরা এবার অতিরিক্ত পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করেছি, যাতে করে ফেরির বাথরুমগুলো, ওয়াশরুমগুলো এবং ফেরির যে খাবার জায়গাগুলো আছে বা স্বাভাবিকভাবে ফেরিগুলো সবসময় ক্লিন থাকে এবং প্রত্যেকটি ট্রিপের আগে এবং পরে প্রত্যেকটি ফেরি পরিষ্কার করা হবে। টোটাল ফেরিটি ওয়াশরুম সহ সবগুলো পরিষ্কার করা হবে। আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি, তারপরেও আমরা সর্বোচ্চ নজরদারি রাখবো। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরা আশাবাদী যে খুব ভালোভাবে হয়তো আমরা আগামী একটি পার করতে পারবো ইনশাআল্লাহ। আমরা আপনি দেখেছেন আমরা অলরেডি সবটাই তো নৌ পরিবহন, সদরঘাটে আমরা কিন্তু আলাদা সিঁড়ি করে দিয়েছি। নৌকা বা ট্রলার থেকে কোনো প্যাসেঞ্জার যাত্রীবাহী কোনো নৌযানে উঠবে না। পল্টনের ভিতরে যাতে কোনো অটোরিকশা ঢুকে বা অন্য কোনো ছোটোখাটো পরিবহন ঢুকে যাতে বিশৃঙ্খলা তৈরি না করে, সেই বিষয়টিতে আমরা সর্বোচ্চ সতর্ক আছি এবং থাকব, বিশেষ করে ঈদের সময়টা যখন অনেক বেশি চাপ থাকে। তো আমরা আমাদের এখানে স্থানীয় প্রশাসন আমাদের একটি বড় ভরসার জায়গা। স্থানীয় ডিসি সাহেব থাকেন, এসপি সাহেব থাকেন, টিএনও সাহেব থাকেন, ওসি সাহেবরা থাকেন, তারা এবং আমরা এবং সাথে আপনারা, আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে ঈদ যাত্রাটা নিরাপদ এবং নির্বিঘ্ন হয়। যখন স্যার কথাগুলো আরেকটু সামনে কোন যায় না তো দেবো স্যার বুঝছো আরেকটু সামনে আরেকটু ওই ওই শ্রমিক আছে 3 শিফটে এবং বাদি আর পাশ বিরোধীদের গুরুত্ব একদম ভাই একটু একটু